বিপদ দুঃসংবাদ নাকি খারাপ সময় কি চলে এসেছে বাংলাদেশের সামনে? কেননা ক্যাপ্টেন লিটন দাস ইতিমধ্যেই ইনজুরির শঙ্কায় পড়ে গিয়েছেন। সেক্ষেত্রে ভারতের ম্যাচে আসলে ক্যাপ্টেনটা কে হবেন সেটা নিয়েই এখন আসলে টিম ম্যানেজমেন্টের সবচেয়ে বড় চিন্তার জায়গা। বিভিন্ন মাধ্যমে শোনা যাচ্ছে ক্যাপ্টেন লিটন দাস পিঠের ব্যথায়, কেউ বা বলছেন যে পাঁজরের ব্যথায় আসলে ভুগছেন প্র্যাকটিস করতে গিয়ে। সেক্ষেত্রে আসলে তার জায়গায় ক্যাপ্টেনটা যে কে হবেন ভারতের ম্যাচে সেটাই আসলে এখন চিন্তার বিষয়। সেক্ষেত্রে ক্যাপ্টেন লিটন দাসের জায়গায় এই দলটাতে আসলে ক্যাপ্টেন হিসেবে চোখ বন্ধ করে কি আপনার সামনে কেউ আসছে? আমার নিশ্চয়ই আসছে না, কেননা এই দলটাতে আসলে ক্যাপ্টেন হওয়ার মতো এই মুহূর্তে কেউ নেই। কেননা ক্যাপ্টেন হিসেবে লিটন দাসকেই নেওয়া হয়েছে, তার সাথে কিন্তু ভাইস ক্যাপ্টেন হিসেবে এই দলটাতে কাউকে রাখাই হয়নি। ক্যাপ্টেন হিসেবে এই দলটা থেকে আসলে 11 জনের মধ্য থেকে আপনি কাকে বেছে নেবেন? কেননা সাইফ হাসান তো মাত্র এই দলটার সাথে কেরিয়ারটা শুরু করেছে। সেক্ষেত্রে ওপেনার তানজিদ তামিম বয়সটাই বা কত, এবং ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করার অভিজ্ঞতাটাই বা কতটুকু? তৌহিদ হৃদয়ের কথাও যদি বলি, তৌহিদ হৃদয় গত ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষের ওই ইনিংসটা ছাড়া জাতীয় দল থেকেই তো আসলে ছিটকে যাচ্ছেন। সেক্ষেত্রে তাকেই বা ক্যাপ্টেন হিসেবে আপনি কিভাবে যোগ্য হিসেবে দাঁড় করাতে পারেন? নেদারল্যান্ডসের বিপক্ষের সিরিজে শেখ মেহেদীকে আসলে ভাইস ক্যাপ্টেন হিসেবে রাখা হয়েছিল। সেক্ষেত্রে এই এশিয়া কাপে তাকেও আসলে ভাইস ক্যাপ্টেন হিসেবে রাখা হয়নি। তবে একজন ভাইস ক্যাপ্টেন হিসেবে শেখ মেহেদীকে রাখা, কেননা তিনিও কিন্তু আসলে এই দলটাতে একজন সিনিয়র প্লেয়ার না। সেক্ষেত্রে তাকেও বা কতটুকু যোগ্য হিসেবে দেখছেন ভক্তরা? তবে বোলিং লাইন আপ থেকেও যদি আপনি ক্যাপ্টেনের চিন্তা করেন, মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ এই দুইজনই আসলে বর্তমান যে দলটা রয়েছেন এই দলে সবচেয়ে অভিজ্ঞ এই দুইজন বোলারই। তবে মুস্তাফিজুর রহমানকে কি আপনি কখনো ক্যাপ্টেন হিসেবে দেখেছেন কোনো ডোমেস্টিক লিগে অথবা বিপিএল এর মঞ্চে কিংবা আইপিএল এ? যেই মুস্তাফিজ কিনা মিডিয়ার সামনেই ঠিক মতো কথা বলে না এবং সে সব সময় চুপচাপ থাকে, তাকে আসলে এশিয়া কাপের মঞ্চে গিয়ে মিডিয়া সামলানোর দায়িত্বটাও বা কে দিবে? তাহলে কি তাসকিনই হতে যাচ্ছেন এই দলটার ক্যাপ্টেন? তাসকিনের অভিজ্ঞতার জায়গাটাও রয়েছে এবং বিপিএলেও কিন্তু তিনি ক্যাপ্টেন্সি করেছেন এবং ডোমেস্টিক লিগেও আসলে তিনি ক্যাপ্টেন্সি করেছেন। তবে জাতীয় দলের হয়ে কি এই মুহূর্তে আসলে তাসকিন আহমেদকে ক্যাপ্টেন্সিটা দিবে টিম ম্যানেজমেন্ট, নাকি নুরুল হাসান সোহানকে একাদশের বাইরে থেকে টেনে এনে ক্যাপ্টেন্সিটা দিবেন? কেননা নুরুল হাসান সোহানের কিন্তু ক্যাপ্টেন্সি করার অভিজ্ঞতাটা রয়েছে জাতীয় দলের হয়ে। এশিয়া কাপের মঞ্চ এবং যেখানে কিনা আবার সুপার ফোরের ম্যাচ এবং তার উপরে আবার ভারতের বিপক্ষের গুরুত্বপূর্ণ ম্যাচ, যেখানে কিনা লিটন দাস সবসময় ত্রাতা হয়ে আসেন ভারতের বিপক্ষে ব্যাটিং লাইন আপটাতে। একমাত্র ভরসার জায়গা সেই লিটন দাসই, ক্যাপ্টেন হিসেবে হোক কিংবা ব্যাটার লিটন দাস হিসেবে হোক। তবে ব্যাটার লিটন দাস হিসেবেই আসলে ভারতের বিপক্ষে আমাদের লিটন দাসকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। সেই ক্যাপ্টেন লিটন দাসই আসলে দল থেকে ছিটকে যাচ্ছেন। সেক্ষেত্রে ব্যাটিংয়ের যেই তাণ্ডব ভারতের বোলারদের বিপক্ষে সেটাই বা আসলে চালাবেনটা কে? কেননা লিটন দাস বরাবরই ফর্মে থাকুক কিংবা না থাকুক, এই ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে নামলেই তার আসলে হয়তোবা কোনো একটা জিনে ধরে। সেক্ষেত্রে ভারতের বিপক্ষে সবসময় লিটন দাস অনেক ভালো ব্যাটিং করেন। ক্যাপ্টেন লিটন দাস হয়তো বাদই দিলাম, তবে এই ব্যাটসম্যান লিটন দাসকে তো সবাই আসলে আমরা মিস করব ইন্ডিয়ার বিপক্ষে। তবে ক্যাপ্টেন হিসেবে কি আসলে একাদশের বাইরে থেকে নুরুল হাসান সোহানকে টেনে নিয়ে আসবে কিনা টিম ম্যানেজমেন্ট, সেটাই আসলে এখন চিন্তার বিষয়। কেননা নুরুল হাসান সোহানের কিন্তু ক্যাপ্টেন্সি করার অভিজ্ঞতাটা রয়েছে। রংপুরের হয়েও তিনি আসলে ক্যাপ্টেন্সি করেছেন, গ্লোবাল সুপার লিগেও আসলে তিনি ক্যাপ্টেন ছিলেন এবং জাতীয় দলের হয়েও তিনি কিন্তু ক্যাপ্টেন্সি করার অভিজ্ঞতাটা রয়েছে তার। সেক্ষেত্রে তাকেই আসলে ক্যাপ্টেন্সির দায়িত্বটা দিবেন কিনা টিম ম্যানেজমেন্ট, এটাই আসলে এখন সবচেয়ে বড় প্রশ্ন। তবে আপনার কি মনে হয় ভারতের বিপক্ষে এই মুহূর্তে আসলে লিটন দাসের ধাক্কাটা বাংলাদেশ সামলে উঠতে পারবে কিনা? এবং ক্যাপ্টেন লিটন দাসকে না হোক, আপনি কি ব্যাটসম্যান লিটন দাসকে মিস করবেন? এবং আপনি আসলে এই দলটাতে এই মুহূর্তে ক্যাপ্টেন হিসেবে কাকে চাচ্ছেন? নুরুল হাসান সোহান নাকি তাসকিন আহমেদ নাকি অন্য কেউ? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন।